অভিমান শূন্য নিতাই নগরী বেড়া নিতাই যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি আমারে কিনিয়ালো বলো গৌর হরি 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর প্রভু সীতা কৃষ্ণ প্রেমানন্দ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি নিতাই গৌর নিতাই গৌর হরি 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 মম হরি বল হরি বল হরি বল ಇಷ್ಟ ಮಾಡುತ್ತೆ
গৌরবরদে বিলসিত নীরব ভাববিদে উজ্জ্বল করনগ বিলসিত নিরবধি ভাববিদেহ উজ্জ্বল বরনগ উরবর দেহ বিলসিত নিরবধি ত্রিভুবন 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 পাবন ত্রিপায়লেশ তং প্রণ মামি শ্রী সচিত মামিচ শ্রী সচিতনয় উজ্জ্বল গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাববিদেহ বরনগ উরবর দেহ বিলসিত নিরবধি ভাববিদেহ গদগদ ভাব বিকার দুর্জন তর্জন নাদ বিষাদ গদ গদ ভাব বিকার গদ গদ অন্তর ভাব বিকার দুর্জন তর্জ নাদ বিশাল সুস্বাগত 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 হে সচিনন্দ সুস্বাগত
সুস্বাগত সুস্বাগত এসেছি নন্দন সুস্বাগত 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 হে ব্রজ সুস্বাগত 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 হে ব্রজ নন্দন কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ বঞ্ছা কল্প দুর্ভস্য কৃপা সিন্ধু এব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তাং নমামি হরি উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি পাব বিদেহ উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি পাব বিদেহ জয় নিতাই জয় গৌ জয় রাধেশ্বর জয় রাধে তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে চরিতায় মহাপ্রভু জয় রাধে শ্যাম জয় গুরু জয় রাধে শ্রীবাস শ্রীবাসয়া অঙ্গ ওই অঙ্গন ও
ওই অঙ্গন মা মাঝে গো প্রভু আমার পূরব লীলা আহামরি রে পূরব লীলা সমার কবরি গো আহামরি শ্রীবাসয়ং অঙ্গন মরি পূরব লীলা হরি আহামরি শিবাস অঙ্গনে হরিয়া প্রভু আমার পূরব লীলা পূরব লীলা স্মরণ করি আহামরি শিবাস অঙ্গনে আমার শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ আবার সঙ্গী পূরব লীলা আমার সোনা পূরব লীলা ওই সঙ্গী পূরব লীলা প্রভু আমার দেখো দেখো ধুলাতে লুটা সঙ্গরি আমার শ্রী গৌরাঙ্গ দেখো ধুলাতে কি হলো কি হলো কি হলো কি হলো দেখ দেখ গোরা কেন কাঁদে রে
ওরা কেন কাঁদে রে ওই দেখ ওরা কেন কাঁদে রে ওরা কেন কাঁদে রে যারে লাগে সারা জগৎ কাঁদে ওই দেখ ওরা কেন কাঁদে রে যারে লাগি সারা জগৎ কাঁদে ওরা কেন কাঁদে রে যারে লাগি জগৎ কাঁদে সেই ওরা কেন কাঁদে রে আরে জানি লাগি সেই জগৎ কাঁদে ওরা কেন কাঁদে রে না না এ তো গোরার কান্না নয় না না এ তো গোরার কান্না নয় না না এ তো গোরার কান্না না নয় না এটা গোরার কান্না না আজ নিজে কেঁদে জগৎজীবকে শিখা এ তো গোরার কান্না নয় আজ নিজে কেঁদে জগজীবকে শেখায় এ তো গোরার কান্না নয় নিজে কেঁদে জীবকে শেখান এ তো গোরার কান্না না বলে সেই তো এসেছে হ্যাঁ সেই তো এসেছে আজ সেই তো এসেছে আজ সেই তো এসেছে রোজ ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে ওই ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ওই রোজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে আজ তাই মনে পড়েছে আজ তাই মনে পড়েছে আজ তাই মনে পড়েছে আজ তাই মনে পড়েছে ওই পুরব লীলা শ্রী গৌরাঙ্গের তাই মনে পড়েছে এই গৌরব লীলা শ্রী গৌরাঙ্গের তাই মনে পড়েছে ওই পুরব লীলা শ্রী গৌরাঙ্গের শ্রীবাসয়ন্দন মাঝে নিতাই গৌরবানন্দ হরি শিবাসঙ্গন মাঝে শিবাসঙ্গন মাঝে শিবাসঙ্গন মাঝে তাই মনে পড়েছে ভুলাতে লোটা ভুলাতে লোটা আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভো দিব্য ছবি সুন্দরায় তসময়ী প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রজ নমো নমস্তে চরাচর জলিতায় জয় মা প্রভু সমবেত সমাগত আহুত অনাহুত দুরাগত বহিরাগত গ্রামস্থ নগরস্থ এবং শহরস্থ এই হরিসভায় আসন গ্রহণকার যত ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ ভক্তগণ এবং হরিসভায় আসন গ্রহণকারিণী এবং যারা দূরে দাঁড়িয়ে আছেন যত বাবারা মায়েরা আমার জননী সদৃশা যোগমায়ের অংশোদ্ভূতা পরমারাধ্যা যত জননী সকল পরম ব্রাহ্মণীগণ বৈষ্ণবীগণ আমার ভক্তিমতী মায়েরা অতকার মহতি হরিসভায় সর্বপ্রথমে জানাই কীর্তন জগতে রক্ষায়ত কীর্তনীয় অধম পিন্টু বন্দ্যোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবাই শ্রী রাতুল চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম হরি 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 বল। অধিক রাত্রি হয়ে গেছে, তাই জনসংখ্যা বা ভক্ত সংখ্যা একটু কমে গেছে। তো ভক্তমণ্ডলী আমার মায়েরা, আজকের এমন একটা কিছু কথা আমরা দিয়ে শুরু করব যেটা বড় ভজনের কথা, সাধনের কথা। তার আগে আমার একটা কথা জানতে ইচ্ছে হচ্ছে, ঠেকতে 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 গুটি কয়েক হয়ে গেছে, তো সংখ্যায় কমে গেছে অনেক। তো শেষ পর্যন্ত থাকা হবে তো মায়েরা? সবাই থাকবেন কি গো মায়েরা? দূরে সবাই থাকা হবে তো বলে একজন বলেছেন চেষ্টা করতে। হ্যাঁ, বাহ, চেষ্টা করলে হবে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করলে হয়। তো যেসব মায়েরা থাকতে চান না, একটু উলুধ্বনি করুন দেখে, প্রেম সে উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সংসারে অশান্তি গন্ডগোল এমনি হয় রে মা,
আমি বলেছি যেসব মায়েরা থাকতে চান না উলুধ্বনি দিন। তার মানে এর থেকে বোঝা যায় আপনারা বোধহয় থাকবেন না। সবাই থাকবেন, খুব ভালো, বেশ। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আমরা পদাবলী আস্বাদন করলাম। কি বললেন? শ্রীবাস অঙ্গনে আমার শ্রী গৌরাঙ্গ রায় সোমারি পুরব লীলা। প্রভু আমার কাঁদিয়া ভাষায়, মহাপ্রভু কাঁদছেন কিসের জন্য গো? যিনি পরব্রহ্ম, যার অঙ্গুলি হেলনে সারা বিশ্ব চলে, যার ইচ্ছায় জগৎ সংসার চলে, তিনি কাঁদছেন কেন? একটা কথা আছে, কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। তাহলে মহাপ্রভু কাঁদছেন কার জন্য, কিসের জন্য, সেগুলো আমরা একটু পরে আস্বাদন করব। আমরা যে এত রাত্রে বসে আছি, আমরা যে হরিসভায় বসেছি, কিসের জন্য? কি গো মায়েরা, হরিনাম শুনলে পুণ্য হয়, আমরা শুনেছি। কত পুণ্য হয়? 1 বস্তা 2 বস্তা, 1 জোড়া 2 জোড়া, সেটা আমরা বলতে পারবো না। তবে শ্রবণং মঙ্গলম, শুনলে মঙ্গল হয়, এটা শুনেছি আমরা। তা সেই মঙ্গল করতে গেলে বা মঙ্গল পেতে গেলে একটু সাধন ভজনের দরকার হয়। সেই সাধন ভজনটা কেমন করে করব? আমরা এক রসিক কবির গানের মাধ্যমে শুনবো, এক রসিক কবির গানের মাধ্যমে আমরা সাধন করব। কি সুন্দর কথা বলছেন দেখুন, আমি এক কলি গাইছি, একটু শুনে দেখুন। যদি করবি রে মন, আস্তে কর, হরির সাধন, তোরা দেহের তত্ত্ব আগে জান রে মন। যদি করবি রে মন হরির সাধন, এই দেহের তত্ত্ব আগে জান রে মন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানে আছে শ্রী বৃন্দাবন, তত্ত্ব আগে জানে রে মন। শুধু নাম শুনলে হবে না গো, আগে একটু জানতে হয়, নিজেকে চিনতে হয়, নিজেকে বুঝতে হয়। আমি কে, কোথা থেকে এলাম, আবার কোথাও বা ফিরে যাব। ফিরে যাবার আগে এলাম যখন কি করতে হবে, কি করলে তবে যাওয়াটা ভালো হবে, একটু জানা দরকার। জানাচ্ছেন কি বৈষ্ণব কবি, যদি করবি রে মন ভজন সাধন, দেহের তত্ত্ব আগে জানলে মন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানে আছে শ্রী বৃন্দাবন। দেহের 4টে দিক আছে, দিক মানে এই দিক নয়, কিন্তু এই পূর্ব পশ্চিম উত্তর দিক নয়। তাহলে কোন দিক? প্রথম দিক হলো, 4টে দিকের একটা প্রথম দিক বিবেক। বিবেককে জাগরিত করো, এটা হলো পূর্ব দিক। পশ্চিম দিক বৈরাগ্য। দেহের পূর্ব পশ্চিম উত্তর দিক জ্ঞান, আর দক্ষিণ দিক বুদ্ধি। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানে আছে শ্রী বৃন্দাবন। যারা বিবেককে জাগরিত করতে পেরেছেন তাদের বৈরাগ্যের প্রকাশ হবেই হবে। কোন বৈরাগ্য? সংসার ছেড়ে চলে যাব না। যেমন পাঁকে থাকলে পাঁকাল মাছের গায়ে পাঁক লাগে না, তেমন সংসারে থাকবেন, সংসারের কালিমা আপনাদের অঙ্গে লাগবে না। তাহলে বিবেক যদি জাগরিত হয় তার বৈরাগ্যের প্রকাশ হয়, আর বৈরাগ্যের যদি প্রকাশ ঘটে তার জ্ঞান হয় নির্মল স্বচ্ছ পবিত্র। যার জ্ঞান নির্মল স্বচ্ছ পবিত্র তার বুদ্ধি হবে শুদ্ধ। আর শুদ্ধ বুদ্ধি যখন হয়, কথাগুলো কানে রাখবেন, আমার কথা নয় কিন্তু, আমি ছোট জ্ঞানে গুণে
আপনারা বয়সে জ্যেষ্ঠ জ্যেষ্ঠা, আমি ছোট কনিষ্ঠ, তবে আমার কথাগুলো যেন ছোট মনে করবেন না। তাই চারটে দিককে খোলা রাখতে বলছে, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, জ্ঞান, বুদ্ধি। আর কি বলছে? কত সুন্দর কথা বলছেন দেখুন। এই দেহে এই দেহের মধ্যে 18 নদী, এই দেহের মধ্যে 18 নদী কোনখানে আছে? কোন নদীতে? কোন নদীতে কোন কোন হংস আবার বিরাজ করিছে? কোন নদী কোন নদীতে স্নান করিলে, কোন নদীতে স্নান করিলে এই মানব দেহ হয় কাঞ্চন? আগে জানে রে মন। উলুধ্বনি মায়েরা তাই গৌর প্রেমানন্দ হরি তত্ত্ব আগে জানি রে মন। যদি হরি সাজা দেহের তত্ত্ব আগে জানলি বলম দেহের তত্ত্ব পাগল মন রে ও মন রে জানি রে মন। দেহের তত্ত্ব আগে জানি রে মন। কি সাংঘাতিক কথা গো! দেহের মধ্যে 18 নদী কোনখানে আছে? কোন নদীতে কোন কোন হংস বিরাজ করেছে? আবার কোন নদীতে স্নান করিলে মানব দেহ হয় কাঞ্চন? আমরা সমস্তটাই জানবো আমাদের দেহ সম্বন্ধে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ধীরে ধীরে আমরা একটু গৌরাঙ্গের কথা আস্বাদন করব, কারণ রাত্রি অধিক তো। আমি জানি যারা আছেন একেবারে শেষ পর্যন্ত থাকবেন, তাই এই কথাটা এই পর্যন্তই থাক। আমরা একটু গৌরাঙ্গের মহাপ্রভু শুনি, তারপর শুনবো এই দেহের মধ্যে কোথায় 18টা নদী আছে, কোথায় আছে, কোন নদীতে স্নান করতে হয়, কোন হাঁস কোথায় বিরাজ করছে, হংস মানে হাঁস কোথায় বিরাজ করছে, কোথায় আছে বৃন্দাবন, সমস্তটা আমরা আস্বাদন করব। দেখি একটু মহাপ্রভুর কাছে যাই। শ্রীমান মহাপ্রভু আজ কীর্তন করছেন কোথায়? কীর্তন রসে আপ্লুত শ্রীবাস অঙ্গনে আজ ওরা করয় কীর্তন, কিন্তু করতে করতে হঠাৎ কাঁদছে, ধুলা ধূসরিত অঙ্গ কাঁদছে, গড়াগড়ি খাচ্ছে। সেখানে কে নেই? আছে অদ্বৈত প্রভু, আছেন নিত্যানন্দ প্রভু, আছেন গদাধর, আছেন শ্রীবাস, একে একে সবাই সেখানে রয়েছে, নরহরিও রয়েছে। কীর্তন করতে করতে যখন মাটির উপরে আছাড় ফাছাড় খাচ্ছে, হঠাৎ এলেন নিতাই চাঁদ, কারণ রক্তের টান বলে না, হ্যাঁ দেখবেন ভাই ভাই কথা হয় না, ঝগড়াঝাটি, কিন্তু এক ভাইকে সে কেউ মারুক, যার সঙ্গে কথা হয় না সে আগে ছুটে আসবে, আমার দাদার গায়ে হাত দেওয়া বা আমার ভাইয়ের গায়ে হাত দেওয়া, কি হয় না এটা? ঠিক তেমন যেই না মহাপ্রভু ওই ধুলার উপরে গড়াগড়ি খাচ্ছেন আর কাঁদছেন, নিতাই চাঁদে সেই জড়িয়ে ধরেছেন, নিমাই
নিমাই রে, ও নিমাই, কি হয়েছে? তুই কেন এমন করে কাঁদছিস ভাই? ওরে, যে অঙ্গে ফুলের আঁচড় দেওয়া যায় না, কাঁচা সোনার গৌরাঙ্গ। ওরে নিমাই রে, তোর অঙ্গ থেকে রক্ত চুইয়ে চুইয়ে ঝরছে, ছড়ে গেছে সোনার গৌর। তুই এমন করে কেন কাঁদছিস ভাই? আমায় বল দেখি। বুকের মাঝে জড়িয়ে ধরেছেন নিতাই চাঁদ। ভক্তমন্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, একটু চেপে চেপে বসুন। গায়ে গায়ে ঠাঁচাঠাঁচি হলে গরম হবে। আজকে চেপে আছেন কি? বুকের ভিতরে চেপে আছেন নিতাই চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুকে। হরি বল। যেই না নিত্যানন্দের বদন দর্শন হলো, মনে পড়ে গেল ব্রজেন্দ্র নন্দন যেই সতী সুত হইল সে বলরাম হইল নিতাই। দাদা বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। আর সাক্ষী জগাই ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, আমি সেই কানাই হয়েছে নিমাই। এই তো আমার দাদা বলাই, এই তো সেই নিতাই চাঁদ আমার দাদা বলাই। নয়ন দিল কার দিকে? গদাধরের দিকে। সাক্ষাৎ রাধারানী এসেছেন। গদাধর একে একে দেখছে শ্রীবাসকে, না নারদ এসেছে, অদ্বৈত প্রভু, সাক্ষাৎ দেবাদিদেব মহেশ্বর, সবাই দেখছেন। দেখতে পেল না একজনকে, একজনকে। ভক্তমন্ডলী আমার মায়েরা, একজনকে দেখতে পেল না। আজ তার নাম ধরে মহাপ্রভু আমার কেঁদে উঠলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বুকে মাথা দিয়ে আছেন নিতাই চাঁদের, নিতাই চাঁদ জড়িয়ে ধরে আছেন, আর তার নাম ধরে আজকে কেঁদে উঠল। সে কে গো? শ্রীরাম শ্রীরাম। শ্রীরাম বলি ডাকে গোরা ডাকে গোরা শ্রীরাম 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 বলি ডাকে গোরা বলি আজ ডাকে গোরা ডাকে গোরা। শ্রীরাম 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 বলি আজ ডাকি গোদাদা। সঙ্গরি সে সমলীলা কাঁদিয়া ভাষা, আর সঙ্গরি সে সমলীলা কাঁদিয়া ভাষা। সঙ্গরি সে সমলীলা কাঁদিয়া ভাষায় বলে কোথারে আমার ভাইয়া শ্রীরাম, কোথারে আমার ভাইয়া শ্রীরাম, কোথারে আমার ভাইয়া শ্রীরাম, কোথারে আমার ভাইয়া শ্রীরাম ডাকে গৌর প্রাণারাম, কোথারে আমার ভাইয়া শ্রীরাম, ডাকে গৌর প্রাণারাম। কোথারে আমার ভাইয়া শ্রীরাম, বলে ডাকে গৌর প্রাণারাম। আমার কথা কি মনে পড়ে না? হরি বল হরি বল।
ভাইয়া শ্রীরাম সমরি শেষ বলিলা নদিয়া ভাষা সোনারি শেষ বলিলা কাঁদিয়া ভাষায়। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, আজকের এমন একজনের নাম ধরে ডেকেছে, সে ছিল দাপর যুগে, এই কলিযুগে নয়। এই কলিযুগে তার নাম ধরে ডাকা শুরু করেছে। কেন ডাকবে না গো? দাপরে যারা ছিল সবাই কলিতে এসেছে। দাপর যুগে যারা ছিল সবাই কলিতে এসেছে। যে রাধারানী ওই যে এসেছে গদাধর, রাধারানী যারা অষ্টসখী ছিল, রাধারানী এত আদুরে ছিল আর কি। আসতে বাবা, একটু আসতে বাজে, আমি শুনতে পাচ্ছি না, নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না, আসতে বাজে। রাধারানী এত আদুরে ছিল, একজন ওই নূপুর পরিয়ে দিত, একজন ওই আলতা পরিয়ে দিত, একজন ধুতি পরিয়ে দিত, নাকি ওই ধুতি নয় শাড়ি পরিয়ে দিত, একজন ওই ধুতি পরিয়ে দিত, একজন ওই দুল পরিয়ে দিত, একজন বালা পরিয়ে দিত, একজন চুল আঁচড়ে দিত, একজন ওই এটা করে দিত, কি বলে ওটা, হ্যাঁ, আর একজন ওই ভুর ফেলা করে দিত, যেগুলো এখন হয় আর কি। সব আগে ছিল, ছিল না তা নয়। এই যে ফেলা, কি বলে ওটা, ভুর ফেলা, হ্যাঁ, সব করে দিত। তারা এসেছে অষ্ট কবিরাজ হয়ে। আবার এই 8টা সখী এত আদুরে ছিল, তাদের 8টা করে সখী ছিল, 64 মঞ্জুরি সখী, তারা এসেছে 64 মহান্ত হয়ে। তাহলে নিতাই হলো কে না, সেই যে বলাই দাদা এসেছে নিতাই হয়ে, আমি কৃষ্ণ, আমি এসেছি গৌর হয়ে, আমার শ্রীরাম কই? শ্রীরাম তো আসেনি। হরি হরি বল। যেই শ্রীরামের নাম ধরে ডাকে, নিতাই চাঁদ বললো, রে নিমাই, কার নাম ধরে তুই ডাকছিস? সেটা তো কলিযুগ, তুই কি ভুলে গেছিস? হ্যাঁ, সেটা তো দাপর যুগ। শ্রীরাম যে মারা গেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠলেন কি, সে যে মরে নাই, মরে নাই, সে যে মরে নাই, মরে নাই, মরে নাই মরে না সে যে মরে নাই, মরে নাই, সে যে মরে নাই, মরে নাই, তার মুখে আছে ভাইয়া কানাই, মরে নাই, মরে নাই, আর বুকে আছে ভাইয়া কানাই, মরে নাই মরে না তার মুখে আছে ভাইয়া কানাই। তাই তোমারে আমি জানাই, তাই গৌর হরি বল, হরি বল। তার মুখে আছে ভাইয়া কানাই, তাই তোমারে সে যে মরে নাই, মরে নাই, মরে নাই মরে সে না যে মরে নাই, মরে নাই। নিমাই, এ তুই কি বলছিস ভাই? মরেনি মানে? ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, এক্ষুনি কথা দিল রে। আমার কোথায় যাচ্ছ মা? পেট যদি হয় ভারী, হ্যাঁ, কাজ কাঁধ হাত ভারী। হরি হরি বল। খুব ভালো মা আপনারা, বসুন বসুন। তাহলে আজকের মহাপ্রভু ডাক দিলেন সেই নিতা শ্রীরামের নাম ধরে বেঁচেছিলেন, বেঁচেছিলেন। আমরা ভাত খাই, ডাল খাই, রুটি খাই, ইত্যাদি খাই। আবার ওই টাঙানো থাকে না, দড়ি দিয়ে বাঁধা থাকে, 900 টাকা কিলো রেয়াজি। আবার ওই এত বড় করে পুকুরে হয়, শীতকালে পাওয়া যায়, মালাইকারি হয়, এইসবও খাই। খেয়ে আমরা কতদিন বাঁচি? 80 বছর, 100 বছর। কিন্তু ভগবানের নাম রস পান করে, ভগবানের নামামৃত রস পান করে প্রায় 5000 বছর, প্রায় 5000 বছর বেঁচেছিলেন এই শ্রীরাম। ভক্তমণ্ডলী আমার মায়েরা, এইখানেই আমি বলেছিলাম, যদি করবি রে মন ভজন সাধন, দেহের তত্ত্ব আগে জানবে মন। হরি হরি বল। কারণ নিজেকে জানতে হয়, নিজেকে চিনতে হয়, নিজেকে বুঝতে হয়, আত্মজ্ঞানী হতে হয়। আত্মতত্ত্ববেত্তা যারা হয়, তারা নামামৃত রস পান করে হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে। সেই উদ্দেশ্যে আজ আমরা লীলা শুনব। তাই আরেক রসিক কবি, যার ঘর ছিল বাংলাদেশে, তিনি একটা কলম দিয়ে গেলেন, এই আত্মজ্ঞানী কিভাবে হওয়া যায়। কি বলছেন দেখতে, কি সুন্দর কথা বলছো। আপন ঘরের খবর নিয়ে না, নিজের ঘরের খবর নিয়ে না,
অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে তার বারাম খানা। আপন ঘরের খবর নে না, নিজের ঘরের খবর নে না। নিজের ঘরের খবর হয় না, আমার নিজের ঘরের খবর হয় না। চেষ্টা করি পরকে চেনা। খোকা, ও খোকা, ওর সঙ্গে মিশিস না, ও ভালো নয়। খুকি, মা, ওর সঙ্গে মিশিস না, ও ভালো নয়। নিজের ঘরের খবর হয় না, আবার বাঞ্ছা করি পরকে চেনা। হাতের কাছে যার ভবের হাট বাজার, আমরা ধরতে গেলে হাতে পাই না তারে। আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে বিরাজ করে। আমি জনম ভরি একবার তারে, জনম ভরি একবার তারে, তারে দেখলাম না রে। আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে বিরাজ করে, আমারে ঘরখানায় কে বিরাজ করে। 24 ঘন্টায় আস্তে আস্তে আস্তে, ও বাবা তোরা বন্ধ কর। 24 ঘন্টায় 21,600 বার যাচ্ছেন আর আসছেন। একটু বিবেক দিয়ে বিবেচনা করবেন। আর দেখা হোক আর না হোক, 24 ঘন্টায় 21,600 বার যাচ্ছেন আর আসছেন। একবার যদি বেরিয়ে গিয়ে আর না প্রবেশ করে, আমি আর আছি কি গো মায়েরা? আমার ভিতরে যিনি যাচ্ছেন আসছেন, একবার যদি বেরিয়ে গিয়ে আর প্রবেশ না করে, আমি আর আছি কি? তাহলে আমি বলতে গেলে কি? বাতাস। আর বাতাস মানে কি? ভগবান। তিনি যতক্ষণ আমার মধ্যে আছে, আমি ততক্ষণ আছি। তাই আমি বলতে নেই, আমিত্ব ভাব প্রকাশ করতে নেই। আত্মজ্ঞানী যারা হয় তারা সবকিছুই বলে, যা কিছু করেন তিনিই করেন। আর আমরা যারা আত্মজ্ঞানী নই, তারা কি বলে, এই ঘরটা আমি করেছি। আরে ভাই, তুমি যদি ঘর করলে, 2 তলা ঘর, 4 তলা ঘর করলাম, আমি চলে গেলে আমার ছেলের হলো, সেটা আমার আর নেই। আমার ছেলে চলে গেলে তার ছেলের হবে, তাহলে আমার বলতে রইল কি? যতক্ষণ তিনি আছেন ততক্ষণ আমি আছি। আর তিনি থাকতে থাকতে যারা সময় বুঝে করে কাজ, তার কৃপা পায়। অসময়ে করিলে কাজ বৃথা ফল হয়। যারা সময় বুঝে করে কাজ, তার কৃপা পায়। অসময়ে করিলে কাজ বৃথা ফল হয়। একটা শ্লোক আছে, আমি বলছি, একটু পরে ভেঙে বলবো, একটু বোঝার চেষ্টা করুন। তার আগে কি বলছে দেখো না, সাপের মুখে ভেকের নাচনি, তারে না ধরিতে পারে, মাকড়সার জালে মত্ত মাতঙ্গ সেই সে বাঁধিতে পারে। এই কথার মানে কি? দেখো না, সাপের মুখে ভেকের নাচনি, তারে না ধরিতে পারে, মাকড়সার জালে মত্ত মাতঙ্গ সেই সে বাঁধিতে পারে। এই কথার অর্থটা আমি বাংলায় একেবারে গোদা বাংলায় বললে বুঝতে পারবেন, কিন্তু অর্থ বুঝতে পারবেন না। সাপের মুখে ভেকের নাচনি, সাপ আপনারা জানেন, ভেক মানে ব্যাঙ। কোনদিন দেখেছেন সাপের মুখের ধারে ব্যাঙ নাচছে? হতে পারে কি মায়েরা বলুন? হয় না। কেন না? পেলেই খেয়ে ফেলবে। সাপকে যদি ব্যাঙ একবার দেখে, তো ব্যাঙ প্রস্রাব করতে করতে পালিয়ে যায়। আর সাপ যদি ব্যাঙকে দেখে, ছুটতে ছুটতে গিয়ে তাকে গিলে খায়। কিন্তু বলছে, দেখো না, সাপের মুখে ভেকের নাচনি, তারে না ধরিতে পারে, মাকড়সার জালে মত্ত মাতঙ্গ সেই সে বাঁধিতে পারে। তার মানে কি? মাকড়সার জাল, এদিকে মাকড়সার জাল হয়, হয় এদিকেও মাকড়সা আছে, আমি জানি আমাদের ওই দিকে আছে। তো যাই হোক, মাকড়সার জালে মত্ত মাতঙ্গ মানে কি? পাগলা হাতি।
পাগলা হাতিকে মাকড়সার জাল দিয়ে বাঁধতে হবে, পারবেন? সেদিন ভগবান কৃপা করবে, পারবেন? অবশ্যই পারবেন। পারা যায়। মাকড়সার জাল দিয়ে পাগলা হাতিকে বাঁধতে হবে। মাকড়সার জালে যেদিন সাপে ব্যাঙে খেলা হবে দেখতে পাবেন চোখে, সেটা আপনার ঘরেই হবে। সেই দিন মাকড়সার জালে মত্ত মাতঙ্গ সেই সে বাঁধিতে পারে, অর্থাৎ ওই মাকড়সার জাল দিয়ে পাগলা হাতিকে সে বেঁধে ফেলতে পারবে। হরি হরি বল। সেদিন ভগবত কৃপা তার অবশ্যম্ভাবী। কি করে হয়? পাগলা হাতিকে কি করে বাঁধা যায়, আর ওই মাকড়সার ওই সাপে ব্যাঙে কি করে খেলা হয়, আমরা নিশ্চয়ই আস্বাদন করব। মহাপ্রভুর কাছে আছি যখন, একটু মহাপ্রভুকে টেনে নিয়ে যাই, লীলা একটা শুনবো তো, বেশি সময় নেই। দেখতে দেখতে রাত হয়েছে। মহাপ্রভু যেই কেঁদে উঠলেন, বলছে তো ওরে মারা গেছে। বললো মরেনি দাদা, মরেনি। হ্যাঁ, মরেনি মানে কি বলে? বাইরে দেখ কি বলেছে বাবা? আস্তে আস্তে বলবে, আস্তে বল, একে কম আর তার উপর আরো কমে যাবে রে। হরি হরি। তো যখন বললাম মরেনি মরেনি মরেনি, সঙ্গে সঙ্গে বৈষ্ণব কবি বলছে আজকে যে গৌরাঙ্গকে দেখছো ভালো করে তোমরা দেখো, গোরার গোরা নাই। ওই নিতাই চাঁদের একেবারে হস্তবন্ধন থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছে এমন, আর বাঁদিকে নয়ন দিয়েছে রাধারানীকে যেমন করে দেখতেন, আজকে দর্শন করছে কাকে? ওই আমাদের গদাধরকে। ইনি রাধারানী, রাধারানীর স্বরূপ হলো ওই গদাধর। তাই আজকের ওই সেই কৃষ্ণ ভাবে